হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স। সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হবে ট্রান্সলেশন লেসন। 20টি বাংলা বাক্য ইংরেজিতে অনুবাদ এবং 20টি ইংরেজি বাক্য বাংলায় অনুবাদ, এরকম একটি লেসন। সেই লেসনটি এখন শুরু করব। প্রথম বাক্যটি হলো, আমি তাকে শহরের দিকে যেতে দেখলাম। বাক্যটি ইংরেজি করতে হবে, আই স হিম গোয়িং টু দ্য টাউন। দ্বিতীয় বাক্য, সে গান করতে করতে ঘরে ঢুকলো। হি এন্টার্ড ইনটু দ্য রুম সিঙ্গিং। এখানে দুটি ভার্ব আছে। কিরকম? প্রথম ভার্বটি হলো মানে কমপ্লিট ভার্ব, অর্থাৎ সমাপিকা ক্রিয়া। আর দ্বিতীয় ভার্বটি হলো ইনকমপ্লিট, ফিনিট ভার্ব, ইনিট বা ফাইনিট, হি এন্টার্ড। আর পরেরটা নন ফিনিট ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপলের। এটা কাজটি কমপ্লিট হয়নি। হি এন্টার্ড ইনটু দ্য রুম সিঙ্গিং, এখানে সিঙ্গিং হয়েছে। এরকম এই দ্বিতীয় ভার্বটি কখনো কখনো ইনফিনিটিভ বা জেরেন্ট ফর্ম হয়, আর কখনো কখনো ইনফিনিটিভ হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়, আবার ইনফিনিটিভ হয়। 3 নম্বর বাক্য, তুমি কি কখনো সুন্দরবনে গিয়েছো? সুন্দরবনের আগে এটা বিখ্যাত একটি বনভূমি, পূর্বে দ্বীপ বসে। হ্যাভ ইন্টারোগেটিভ বাক্য, হ্যাভ ইউ এভার বিন টু দ্য সুন্দরবনস? আমাদের দেশে খুলনার কাছাকাছি সাতক্ষীরা এলাকা, তো সেই এলাকায় সুন্দরবন আছে। এটাকে বলছে হ্যাভ ইউ এভার বিন টু দ্য সুন্দরবনস? তুমি কি কখনো সুন্দরবনে গিয়েছো? সেন্টেন্স নাম্বার 4, সকাল হইতে টিপ টিপ বৃষ্টি পড়ছে। সকাল থেকে বৃষ্টি পড়ছে, এখনো শেষ হয়নি, চলছে। অতএব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কন্ডিশন ফুলফিল করে। ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন ড্রিজলিং, টিপ টিপ বৃষ্টি পড়া, ড্রিজলিং। ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। সেন্টেন্স নাম্বার 5, বাংলাদেশের অধিকাংশ লোক নিরক্ষর। অধিকাংশ লোক, মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ আর ইলিটারেট। আব্বা চান, ফাদার। আব্বা চান আমরা উচ্চ শিক্ষিত হই। ফাদার ওয়ান্টস আস টু বি হায়ার এডুকেটেড। 7 নম্বরের বাক্য, রূপক হয়তো এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে। কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছানো, এরকমের যদি থাকে, তাইলে ধারণা ব্যক্ত হয়, তাহলে সেখানে প্রেজেন্ট ফিউচার পারফেক্ট বাক্য ব্যবহার করতে হয়। এখানে মাইট হ্যাভ দিয়ে বলছে, রূপক মাইট হ্যাভ, এখানে রূপক উইল হ্যাভ রিচড হোম বাই দিস টাইম, এটা বললেও হতো, কিন্তু এখানে মাইট হ্যাভ দিয়ে করা হয়েছে, উইল হ্যাভ অথবা মাইট হ্যাভ। রূপক মাইট হ্যাভ রিচড হোম বাই দিস টাইম। সঙ্গীতের চেয়ে মধুর আর কিছু নেই। There is nothing sweeter than music. There is nothing sweeter than music. তার স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। His dreams will never come true. এখানে বাস্তবায়িত হবে না, এটার অন্যরকম, ইংরেজিটা একটু অন্যরকমও করা যায়। His dreams will never be materialized. Materialized বাস্তবায়িত হওয়া, বি প্যাসিভ ভয়েস। His dreams will never be materialized. সেটাও হয়। সে একজন ভালো ছাত্রই নয়, ভালো খেলোয়াড়ও। Not only but also. He is not only a good student but also a good player.
হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার। আমি যদি তুমি হতাম তবে এই কাজ করতাম না। আমি তোমার স্থানে থাকলে এই কাজ করতাম না। এখানে একটি মানে অবাস্তবায়নযোগ্য কল্পনা করা হয়েছে, এরকম যদি কল্পনা করা হয় তাইলে সেখানে ওয়ার বসে। ইফ আই ওয়ার ইউ আই উড নট হ্যাভ ডান দিস ওয়ার্ক। এই বাক্যটি সেকেন্ড কন্ডিশনাল বাক্য হিসেবেও ধরা যায়, কারণ ইফ ক্লজে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং মেইন ক্লজে আছে উড এবং ভার্বের মানে ইনফিনিটিভ উইদাউট টু অথবা ভার্বের বেস ফর্ম। না না উড হ্যাভ ডান না, এখানে এই বাক্যটি একটা মিক্সড বাক্য। প্রথম প্রথম ইফ ক্লজে আছে পাস্ট ইনডিফিনিট এবং মেইন ক্লজে আছে থার্ড কন্ডিশনালের উড হ্যাভ এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাইলে এটা একটি মিক্সড বাক্য বলা যায় অথবা থার্ড কন্ডিশনাল বাক্য বলা যায়। ইফ আই ওয়ার ইউ আই উডন্ট হ্যাভ ডান দিস ওয়ার্ক। এই আই ওয়ার আছে এখানে, এখানে একটা একটা একটি ফ্রেজ আছে ইন ইউর শুজ। ইফ আই ওয়ার ইন ইউর শুজ, অন্য একটা বাক্য আমরা পেয়েছি। ইফ আই ওয়ার ইন ইউর শুজ আই উডন্ট হ্যাভ ডান দিস ওয়ার্ক, সেভাবে বলা যায়। জেনে রাখলাম। আমাদের পরের বাক্যটি হলো নাম্বার 12, যে ছেলেটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছে। সাধু ভাষা। তুমি কি তাকে চেনো? একটি ইন্টারোগেটিভ বাক্য, দুইটি ক্লজ। যে ছেলেটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছে, তুমি কি মূলত ইন্টারোগেটিভ বাক্য, তাইলে ওই ইন্টারোগেটিভ অংশটি প্রথমে থাকবে। ডু ইউ নো দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। পরীক্ষায় স্থান অধিকার করিয়াছে এই কথাটা বললেও এটা পরীক্ষাটি রেজাল্ট হয়ে গেছে, অতএব ওটা পাস্ট টেন্স হয়ে গেছে। তাইলে তুমি বলতে হবে হু স্টুড ফার্স্ট, হু হ্যাজ স্টুড ফার্স্ট এটা না বলে হু স্টুড ফার্স্ট এটি বলতে হবে। ডু ইউ নো দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। এইচএসসি পাস করার পর শিউলি মেডিকেল কলেজে ভর্তি হইল। শিউলি গট হারসেলফ অ্যাডমিটেড। একটু বাক্যটা একটু অন্যরকম। শিউলি গট অ্যাডমিটেড এরকম হবে না। শিউলি গট হারসেলফ অ্যাডমিটেড ইনটু এ মেডিকেল কলেজ আফটার পাসিং হার এইচএসসি এক্সামিনেশন। মিনি ছবিও আঁকতে পারে না, কবিতাও লিখতে পারে না। মিনি ক্যান নাইদার ড্র পিকচার নর রাইট পোয়েমস। মিনি ক্যান নাইদার ড্র পিকচার নর রাইট পোয়েমস। গরিবেরা দিন আনে দিন খায়। দিন আনে দিন খায়ের একটা ফ্রেজ আছে, সেটা হলো লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। দ্য পুর দ্বারা সব গরিবদের বোঝাচ্ছে। পুর অ্যাডজেক্টিভ, তার পূর্বে দি বসালে ওই শ্রেণীর যত লোক তাদের সবাইকে বোঝায়। এবং মানে পরে এই কথাটি এসেছে, দ্য পুর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেন ছেড়ে দিল। No sooner had we reached the station than the train started. রুমেল গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছে। গত সোমবার হইতে এখনো ভুগিতেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। রুমেল হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট মানডে। লোকটির দুঃখের সীমা ছিল না। দ্য সরোজ অফ দ্য ম্যান নিউ নো বাউন্ডস। নিউ নো বাউন্ডস মানে দুঃখের সীমা ছিল না। সে কি সত্যি দেশ ত্যাগ করেছিল? ডিড হি রিয়েলি লিভ দ্য কান্ট্রি? লাস্ট সেন্টেন্স 20, কয়লা ধুইলেও ময়লা যায় না। ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, একটি মানে প্রভার্ব। কয়লা ধুইলেও ময়লা যায় না, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। এটি 20টি সেন্টেন্স শেষ হলো। এখন আমরা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করব। ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন।
সম্ভব হলে অন্যদের সাথে একটু ভিডিওটি শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি। প্রথম বাক্য ইংলিশ থেকে বাংলা। হাউ মাচ ডাজ দ্যাট কস্ট? এটির জন্য কত খরচ পড়বে? উই ক্যান্ট অ্যাকসেপ্ট এনি মোর অ্যাপ্লিকেশনস। আমরা আর কোনো আবেদন গ্রহণ করতে পারবো না। অপারগ। প্লিজ ডোন্ট রাইট এনিথিং অন দ্য ওয়াল। অনুগ্রহপূর্বক দেয়ালে কোনো কিছু লিখবেন না। ইউর রুম উইল বি রেডি ইন 10 মিনিটস। কোনো হোটেলে গেলে সেখানে মানে রুমের জন্য অপেক্ষা করা হচ্ছে, তখন রিসেপশনে এসে জানানো হচ্ছে যে আপনার রুমটি প্রায় রেডি, 10 মিনিটের মধ্যে আপনি রুমে যেতে পারবেন, রেডি হবে। ইউর রুম উইল বি রেডি ইন 10 মিনিটস। আপনার কক্ষটি 10 মিনিটের মধ্যে প্রস্তুত হবে। রেইন ইজ এক্সপেক্টেড ডিউরিং দ্য আফটারনুন। অপরাহ্নে বৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নাম্বার 6, এভরিথিং অন দ্য মেনু লুকস ওয়ান্ডারফুল। খাবার, হোটেলে রেস্টুরেন্টে খাবার খেতে বসলে সেখানে অনেক সময় মেনু দেওয়া হয়, খাবার যা পরিবেশন করা যাবে এই হোটেলে সেগুলোর একটা তালিকা এবং তার কিছু খাবারগুলো সম্পর্কে আরো কিছু তথ্য, এটাকে মেনু বলে। এভরিথিং অন দ্য মেনু লুকস ওয়ান্ডারফুল। মেনুতে যে খাবারের কথা উল্লেখ আছে সেগুলো বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। নাম্বার 7, ব্রিটিশ ওয়েদার ইজ নটোরিয়াসলি চেঞ্জেবল। ব্রিটিশ আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল। দ্রুত পরিবর্তিত হওয়ার দুর্নাম রয়েছে, অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হয়ে যায়। নাম্বার 8, দেয়ার ওয়ার স্কার্সলি 20 পিপল। স্কার্সলি কদাচিৎ, মানে সেখানে একেবারে খুব কম লোক ছিল, একেবারে বেশি করে হলেও 20 জন, তার বেশি লোক ছিল না। সেন্টেন্স নাম্বার 9, when will you write to him about your plan? তোমার পরিকল্পনা সম্পর্কে তুমি তার কাছে কখন লিখে জানাবে। It's an interrogative sentence. It's speed that causes accidents, not bad roads. রাস্তা খারাপের কারণে অ্যাক্সিডেন্ট ঘটে কম। দ্রুত গাড়ি চালানোর কারণে বেশি করে অ্যাক্সিডেন্ট ঘটে। যত যানবাহন দুর্ঘটনা ঘটে তার রাস্তা খারাপের জন্য কম, কিন্তু দ্রুত গাড়ি চালানো এবং অন্যান্য ত্রুটির জন্য অ্যাক্সিডেন্ট বেশি ঘটে। সেন্টেন্স নাম্বার 11, দ্য কনফারেন্স ওপেন্স অন 20 অক্টোবর 2018। 20 অক্টোবর 2018 তারিখ কনফারেন্সের উদ্বোধন হবে। নাম্বার 12, nobody saw who threw the stone। কে পাথর ছুঁড়েছিল তা কেউ দেখতে পায়নি। We begin work at 8 o'clock। আমরা 8টায় কাজ শুরু করি। সেন্টেন্স নাম্বার 14, many old people have trouble with their eyes। বৃদ্ধ বয়সে লোকদের চোখের সমস্যা হয়, বিশেষ করে চোখে ছানি পড়ে, সেই মানে বয়স বেশি হলে তখন চোখে দূরে দেখতে অসুবিধা হয়, এরকম নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। অনেক বৃদ্ধ লোকের দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে। Many old people have trouble with their eyes। ক্যাটারাক্ট, ছানি মানে ক্যাটারাক্ট, এটা অতি সাধারণ একটা রোগ, এটা প্রায় হয়। নাম্বার 15, এক্সকিউজ মি, ক্যান আই হেল্প ইউ? কাউকে কোনো এক জায়গায় অচেনা লোককে দাঁড়িয়ে থাকতে দেখলে তখন অনেকেই ভলান্টারিলি তাকে জিজ্ঞেস করে যে আপনাকে কাউকে খোঁজ করছেন, অথবা আপনাকে কোনোভাবে আমি হেল্প করতে পারি। তো এটা ওয়েস্টার্ন কালচারে এটা
এই বিষয়টি প্রায় দেখি আমরা কারোর সাথে কথা বলা শুরু করবার জন্য এভাবে শুরু করা হয়। এক্সকিউজ মি, ক্যান আই হেল্প ইউ? মাফ করবেন, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? অথবা আপনি কি কাউকে খোঁজ করছেন? কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? এ মানে বাংলা অনুবাদ এভাবে করা যায়। কিন্তু আইডিয়াটা হলো এই, এক্সকিউজ মি, ক্যান আই হেল্প ইউ? শব্দগত অর্থ ধরলে হবে না। তো কথা বলার জন্য আপনি কাকে চান অথবা তার সাথে কথা শুরু করার জন্য এই বাক্যটি ব্যবহার করা হয়। নাম্বার 16, আই এম শিওর হোয়াই দে কেম হিয়ার ইয়েস্টারডে। গতকাল তারা এখানে কেন কেন এখানে এসেছিল আমি সে ব্যাপারে নিশ্চিত নই। আই এম নট শিওর। সেন্টেন্স নাম্বার 17, এভরিবডি ওয়ার্কিং হিয়ার আর ভেরি এফিশিয়েন্ট। এখানে যারা কাজ করে তারা প্রত্যেকে খুবই দক্ষ, খুবই পারদর্শী। সেন্টেন্স নাম্বার 18, এক্সকিউজ মি, হাউ ক্যান আই মিট দ্য ডাইরেক্টর হিয়ার? কারো দৃষ্টি আকর্ষণের কথাটা বলা হচ্ছে, মাফ করবে, কথা শুরু করবার জন্য এক্সকিউজ মি, আমি কিভাবে এখানকার পরিচালকের সাথে দেখা করতে পারি? এক্সকিউজ মি, হাউ ক্যান আই মিট দ্য ডাইরেক্টর হিয়ার? নাম্বার 19, আর ইউ সার্ফিং ইন দ্য ইন্টারনেট? ইন্টারনেটে ইন্টারনেটে কোনো কিছু খোঁজ করা, অনুসন্ধান করা, সেখানে সার্ফ ভার্ব ব্যবহার করা হয়। এই সার্ফ ভার্বটি পানির উপরে যে দ্রুতগামী যে যানবাহনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হয়, ওয়ান কাইন্ড অফ স্পোর্ট, সেখানে সার্ফ কথাটা ব্যবহার করা হয়, সার্ফিং। আর এখানে ইন্টারনেটে এইভাবে খোঁজ করা, অনুসন্ধান করা, সেজন্য সার্ফিং কথাটি ব্যবহার করা হয়। আপনি কি ইন্টারনেটে কোনো কিছু অনুসন্ধান করছেন? অন্য ভার্ব আছে। সেন্টেন্স, দ্য লাস্ট সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 20, ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি ছিলেন, রোমান্টিক যুগের কবি ছিলেন। ওয়ার্ডসওয়ার্থ ইন্ট্রোডিউসড দ্য রিডার্স টু এ নিউ কাইন্ড অফ পোয়েট্রি। তিনি একটি নতুন ধরনের কবিতা যুগের সাথে মানুষকে পরিচয় করেছেন। নিজেও কবিতা রচনা করেছিলেন নতুন ধরনের, এবং তার সাথে সাথে অন্যান্য আরো কয়েকজন কবি নতুন ধরনের কবিতা রচনা করেন, এবং তাদের কবিতার মাধ্যমে একটি নতুন যুগের শুরু হয়। ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগ বলে এই যুগটিকে বলা হয়। এটি 1798 থেকে 1832 অথবা 1798 থেকে 1832 অথবা 35। ওয়ার্ডসওয়ার্থ introduced the readers to a new kind of poetry. ওয়ার্ডসওয়ার্থ তার পাঠকদের এক নতুন ধরনের কবিতার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমাদের বাক্যগুলো শেষ হলো, ভিডিওটির শেষ প্রায়। তো অনুগ্রহ করে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন। থ্যাংক ইউ এভরিবডি।